আমরা আরেকটা পিঠা বানানো দেখাবো আপনাদেরকে। তো আমরা 1 বাটি চাউলের গুঁড়ো নিয়েছি, ওখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই পিঠাটার নাম হচ্ছে, আমাদের গ্রামের ভাষা বলে, আমাদের আন্দাবাড়িতে হেনি, তো হেনি এই হিডাগুন্ডিরে কয় সটকা পিঠা, হাতের কারিশমা। হঠাৎ করে মেহমান চলে এসছে, খুব অল্প সময়ের মধ্যে ছটকা পিঠা বানিয়ে খাওয়ানো সম্ভব। তো সেইখানে আমরা আগে একটু কুসুম 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 গরম পানি করে রেখেছিলাম, আমরা সেটা মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে সেটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। ঠিক যতটুকু পরিমাণ পানি লাগে আপনি ততটুকু পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই খেয়াল রাখবেন কুসুম কুসুম গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি কখনোভাবেই দেওয়া যাবে না। এই যে কেমন পাতলা হয়েছে মশলাটা, আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে একদম পাতলা, যাতে করে আপনি ছিটালে আপনার হাতে লেগে না থেকে সেটা পড়ে যায়, এমনভাবে আপনাকে এই মশলাটাকে তৈরি করতে হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি একটা ডিম, ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা আর একটু সহযোগিতা করিয়েন, ফেনী কুকিং চ্যানেলটা একটু সহযোগিতা করিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের জন্য আমরা চেষ্টা করছি কিছু করার। আশা করি আপনারা আমাদেরকে খেয়াল রাখবেন। আমাদের প্রতি আপনাদের ভালোবাসা, সহযোগিতা কামনা করি। এই পিঠা বানানো, এই রান্না করা, এটা আপনাদেরকে একটু সহযোগিতা করা। আপনারা যদি শিখে করতে পারেন, খাওয়াতে পারেন, এটা আমার ভালো লাগবে। আপনারা জানাবেন। নতুন কিছু দেখার থাকলে, নতুন কিছু শেখার থাকলে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। একটা পাইপেন নিয়েছি, পাইপেনটা আমরা গরম করে নিয়েছি। আমরা একটা ব্রাশ দিয়ে তেলটাকে এভাবে পাইপেনে মিশিয়ে নিচ্ছি। একটু খেয়াল করবেন আপনারা, অত্যন্ত সহজ। হয়তো আপনারা প্রথমে একটু কষ্ট হবে বা বিরক্ত লাগবে, কিন্তু একবার দুইবার যখন করবেন তখন দেখবেন কাজটা একদম সহজ এবং খুবই ভালো লাগবে। কাজ করতে তো সবারই ভালো লাগে, আর আপনারা যারা রান্না করেন তারা তো অবশ্যই। এই যে দেখুন, এই যে দেখছেন, আমরা শুধু হাতটা ওখানে ভিজিয়ে এভাবে এভাবে দিয়ে দিচ্ছি, এই যে ছিটিয়ে। একটা মজার খেলাও হয়ে গেল, ব্যাস পাশাপাশি পিঠাও হয়ে গেল, আমরা খেলাম, ভালো লাগলো। আর নামটা দিয়ে দিলাম ছটকা পিঠা। হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি, ছটকা পিঠা হয়ে গেছে। আপনারা যদি ইচ্ছে করেন ঢেকেও দিতে পারেন। এই যে আমরা ঢাকিনি, কিন্তু না ঢেকেই এই যে তৈরি হয়ে গেল আমাদের ছটকা পিঠা। কতক্ষণ সময় লাগলো? সর্বসাকুল্যে 5 মিনিট। তাহলে আজকে বাইরে থেকে নাস্তাটা না এনে বিকেলবেলা অথবা সকালবেলা, বাস আমরা দ্রুত সময়ের মধ্যে ঘরের মধ্যে 5 মিনিটের মধ্যে নাস্তাটা তৈরি হয়ে গেল, এবং সেটা অত্যন্ত সুস্বাদু। আপনারা খেয়ে দেখবেন। আপনার ইচ্ছে করলে চিনিও মিশাতে পারেন, অথবা আপনাদের বাসায় কোনো রুগী যদি থাকে, ডায়াবেটিসের রুগী বা অন্যান্য রুগী, না মিশানোই ভালো, নর্মালি থাকলেই ভালো। এটা আপনার সব কিছুতেই খেতে পারবেন, চা, মাংস, সবজি, ইত্যাদি ইত্যাদি। আর কেউ কেউ এমনি এমনি খেতে পারবেন। অনেকের সঙ্গে চিনি মিশায়, চিনি মিশালে হয়তো সুস্বাদু পারে, কিন্তু স্বাদটা ভিন্ন হয়ে যায়। আর এটা অবশ্যই চাউলের গুঁড়ো লাগবে, চাউলের গুঁড়া দিয়ে করতে হবে। আমি দ্বিতীয়টাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করছি আপনাদেরকে আরেকটু কাছে আনো, একটু কাছে আনো। দেখো একদম কীভাবে আমরা নিচ্ছি, এটাও আপনি দেখেন। এইভাবে একটু নেড়ে নিতে হবে, নেড়ে নিয়ে এভাবে নেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে এভাবে দিয়ে দিতে হবে। এই যে দেখুন, আরেকবার আমি দেখাচ্ছি, খেলার ছলে একটা পিঠা হয়ে গেল। কোনো কিচ্ছু ছাড়াই খেলার ছলে, বাস আমরা এভাবে করলাম, এভাবে করলাম, হয়ে গেল আমাদের পিঠা। এটা কিন্তু ফেনীর মাঞ্চে খায় বেশি, অন্য জায়গার মানুষও খায়, আমাদের ফেনীর মাঞ্চে এখানে বেশি এটা বানাইতে পারে। তো অন্য দেশের লোকরা কয় আমরা ফেনীর লোকে বেশি আপ্যায়ন করতে পারি, এটা কয় আর কি। তো সেই ঐতিহ্য আমরা ধরে রাখার চেষ্টা করব, সেই জন্য আমার এই প্রচেষ্টা ফেনী কুকিং চ্যানেল। আর সহযোগিতা করতেন না অন্যরা, অবশ্যই করবে না, ফেনীর মানুষ না, আমি সহযোগিতা চাই, ভালোবাসা চাই। যে এই যে হয়ে গেলো আমাদের দ্বিতীয় পিঠা, ব্যাস। এই যে দেখুন কত সময় লেগেছে, ব্যাস এভাবে ভাঁজ করে নেবেন আপনারা, হয়ে গেল।
ছটকা পিঠা আর অনেকে বলে চিটা রুটি, অবশ্যই এভাবে ভাঁজ করে নিতে হবে। আপনি যদি ভাঁজ না করেন, এভাবে যদি হাত দিয়ে এক পাশে ধরার চেষ্টা করেন, তাহলে সেটা খুলে পড়ে যাবে, কারণ এতে স্ট্যামিনা কম, এটা জয়েন্ট কম। তো অতএব আপনাকে অবশ্যই এটা ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে আমরা এইভাবে সার্ভ করবো। এই যে দেখুন আমরা কীভাবে পিঠা বানিয়ে অল্প সময়ের মধ্যে খাওয়াতে পারবেন। এই যে দেখুন আপনার গোস্তের ঝোলটা আমরা রান্না করেছি। এই যে পিঠা প্লাস গোস্তের ঝোল অসাধারণ লাগবে খেতে। খেয়ে একবার দেখুন, তারপর আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে আমি দেখেন এখানে আমি গোস্ত রান্না করেছি, কলিজা রান্না করেছি, পাশাপাশি এই যে ছটকা পিঠা আমি বানিয়েছি। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি নতুন কিছু দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।